ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট আপনার শক্তি ফাউন্ডেশন। তো শক্তি ফাউন্ডেশন এনজিওতে তারা কিন্তু ট্রেনি অফিসার পদে মাইক্রো ফাইন্যান্সে মাঠ পর্যায়ে কাজ করার জন্য নারী পুরুষ সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা সংখ্যা 200 জনের মতো তারা নিবে। তো আমরা এই বিজ্ঞপ্তি এই ভিডিওর মাধ্যমে বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করব। কবে কত তারিখ কিভাবে আবেদন করবেন, কেমনে কি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণটা দেখুন কিভাবে আপনি আবেদন করবেন। তো এটা দেখতে পাচ্ছেন, এটা তারা 30 তারিখে প্রকাশ করছে এই বিজ্ঞপ্তিটা। শক্তি ফাউন্ডেশন, হ্যাঁ, শক্তি ফাউন্ডেশন ট্রেনি অফিসার মানে মাইক্রো ফাইন্যান্স মাঠ পর্যায়ে কাজের জন্য। তো তাদের টোটাল ভ্যাকেন্সি নিবে 200 জনের মতো নিবে। স্যালারি হচ্ছে 22,500 থেকে 27,500 টাকা মান্থলি স্যালারি দিবে আপনাদেরকে। তারপর হচ্ছে আপনার এজ হচ্ছে সর্বোচ্চ বয়স 18 থেকে 25 থেকে 35 বছর পর্যন্ত আপনাকে এখানে আবেদন করতে পারবেন। কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা পোস্টিং দিবে, তাদের যে কোনো জায়গায় তাদের যে ব্রাঞ্চ আছে সেখানে পোস্টিং দেওয়ার মন মানসিক যদি কাজ করে মন মানসিকতা থাকে তাহলে কিন্তু আবেদন করবেন। তো এটা 31শে মার্চে করছে, আপনার ওই প্রকাশ করছে 31শে মার্চে, আর এবং হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন আগামী 31শে এপ্রিল পর্যন্ত। এই ফুল মাস জুড়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তিনটা নিয়মে অ্যাপ্লিকেশন করতে পারেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার তাই বিডি জবসের মাধ্যমে লিখিতভাবে সবভাবেই আমরা নিচে আরো পাবো বিস্তারিত। তো এখানে দেখেন, এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে দিয়েছে অনার্স মাস্টার্স কমপ্লিট করা লাগবে। অনার্স মাস্টার্স ব্যাচেলর বা অনার্স যেটা আছে ডিগ্রি যারা আছেন আপনি সকলে আবেদন করতে পারবেন। হ্যাঁ, এই যে সর্বোচ্চ বয়স তো আগেই বলছি 35 থেকে 35 বছর পর্যন্ত আপনার থাকতে হবে। তো এখানে কাজগুলো দিয়ে দিছে, কি রেসপন্সিবিলিটি রয়েছে, কি কি কাজগুলো আপনার করা হতে পারে। তো সার্ভে করা, সম্ভাব্য নিরূপণ করা। আপনারা আগে বিজ্ঞপ্তিটা বিডি জবসে পেয়ে যাবেন এটা। তো বিডি জবসে পেতে গেলে আপনাকে কিন্তু আগে এই যে এই বিষয়টা আপনার পড়বেন, এই যে এখানকার যে ইয়াগুলো থাকে প্রত্যেকটা সার্কুলারের জন্য আপনি এই কন্টেস্টগুলো পড়বেন, রেসপন্সিবিলিটি দায়িত্বগুলো, যেমন সার্ভে করে সম্ভবত সদস্য নিরূপণ করা, হ্যাঁ, নির্ধারিত কর্ম এলাকাতে বসবাসরত অধিবাসী কর্মজীবীদের সার্ভে করা, জরিপ করা, সার্ভে রেজিস্ট্রেশন আপডেট করা, এগুলো সব করে ঋণ বিতরণ করা, সঞ্চয়। আমি কোডগুলো পড়তেছি। ঋণের কিস্তি সংক্রান্ত আদায়, তারপরে সঞ্চয় আদায় সংক্রান্ত, তারপর ওভার ডিউ আদায় সংক্রান্ত, এগুলো সব আপনি পড়বেন। সদস্যকে আর্থিক বিষয়াদি সম্পর্কে করা, এগুলো সব আপনার বিষয়টা জেনে বুঝে তারপরে কিন্তু আপনি যদি আপনি পারেন মনে করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে আপনি কিন্তু তখন কিন্তু ডাক পাবেন। তো আমি মনে করি এই আপনার আগে পড়বেন। তো এখানে বেতন ভাতা তো আমরা আগে দিয়ে আলোচনা করছি, যেটা তার উপর আসছিল। হ্যাঁ, 22,500 থেকে 27,500 টাকা পর্যন্ত খুব সম্ভবত যেটা দেখছিলাম। হ্যাঁ, 22,500 থেকে 27,500 টাকা পর্যন্ত বেতন। তো এই বেতনের পাশাপাশি আপনি আরো অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবেন, সেগুলো এখানে তারা উল্লেখ করে দিয়েছে। তার মধ্যে থাকবে হচ্ছে আপনার টিএ থাকবে, প্রভিডেন্ট ফান্ড থাকবে, হ্যাঁ, মোবাইল বিল থাকবে, উইকলি 2 দিন বন্ধ থাকবে, পারফরমেন্স বোনাস থাকবে, গ্রাজুয়েটি থাকবে, 3টা ফেস্টিভ্যাল বোনাস থাকবে, লাঞ্চ সিস্টেম অর্থাৎ দুপুরের খাবারের ভাতা থাকবে, স্যালারি থাকবে ইয়ারলি। তো এখানে তারা দিয়ে দিচ্ছে প্রশিক্ষণকালীন ভাতা থাকবে 7,000 টাকা, শিক্ষানবিশকালে মাসিক বেতন বেজ অ্যালাউন্স 22,500 টাকা হবে, মোটরসাইকেল চালালে আরো 2500 টাকা অ্যাড হবে। দূরত্ব ভাতা পাবেন হচ্ছে আপনার 700 থেকে 2500 টাকা পর্যন্ত। স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স পাবেন 1500 টাকা। হ্যাঁ, স্থায়ী করার পর মাসিক বেতন হবে বেজ হচ্ছে কি আপনার 27,500 টাকা। সাইকেল চালালে আরো 2500 টাকা অ্যাড হবে, দূরত্ব ভাতা আরো 2500 টাকা পর্যন্ত হবে, স্ট্র্যাটেজিক রিজিওনাল 1500 টাকা হবে। এগুলো দিয়ে দিচ্ছে। তো স্টেজিস রিজিওনাল অ্যালাউন্সের আওতায় দিন হচ্ছে আপনার আছে যেটা পাহাড়ি এলাকা, কুমিল্লা, তিতাস, চট্টগ্রাম, মানে বিভিন্ন জেলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, এইগুলাতে হলে আপনারা কিন্তু অ্যালাউন্সটা পাবেন। তো অ্যালাউন্সের পরিমাণ 10টি রিজিওনাল উল্লেখিত পদে কর্মরত প্রতি মাসে 1500 টাকা প্রাপ্য পাবেন। এগুলো আপনার সম্পূর্ণটা পড়বেন, পড়লে কিন্তু আপনি সব কিছুই জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো এখানে ওয়ার্ক প্লেসটা হচ্ছে আপনার ওয়ার্ক ফর অফিস দিছে। আসলে অফিস এবং মাঠ লেভেল মিলিয়ে কাজ করতে হবে, এটা ফুল টাইমের জব। আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তো কোম্পানি ইনফরমেশন এটা হচ্ছে তাদের এটা। তো এখানে বিষয়টা দেখেন কি দিয়েছে। তারা এখানে বলতেছে যে আপনার করতে এই এখানে কিন্তু আবার লিখিত আবেদন করছে না, তো আপনার বলতেছে বিডি জবসের মধ্যে আবেদন করতে। তো বিডি জবসের মধ্যে আপনার আবেদন করতে পারবেন। তো এখানে ইউটিউবে অনেক ভিডিও আছে বিডি জবসে কিভাবে একটা সিভি তৈরি করবেন আপডেটেড। হ্যাঁ, তো এখন তো চ্যাট জিপিটি বললো আপনার বিডি জবসের একটা সিভি সাজিয়ে দিবে আপনাকে সিভিটা। তো এখানে তারা অ্যাড্রেসটা হচ্ছে আপনার শক্তি ফাউন্ডেশন ডিজিটাল বেস ওমেন, হাউস নাম্বার হাউস নাম্বার 4, রুট নাম্বার 1, মেইন রুট, ব্লক এ, সেকশন 11, মিরপুর পল্লবী, ঢাকা, এই ঠিকানায় আপনারা করতে পারবেন। তার মধ্যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার আপনার এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, যেটা আমি সহজ পদ্ধতি দেখিলাম। আপনার একটা চাকরি করতে যে সব ইয়াগুলো লাগবে, যে যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো একটা পিডিএফ আকারে করে রাখবেন। সেই ইয়াটা আগে দিয়ে অ্যাপ্লিকেশনটা, পরে অন্য অন্য যা লাগে সেগুলো দিয়ে, সার্টিফিকেট, এনআইডি কার্ড, অভিজ্ঞতা সনদ যদি থাকে, এগুলো সব নিয়ে আপনার চলে যাবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে আপনারা ডাক পাবেন আশা করি। হ্যাঁ, এখান থেকে যদি আপনি করেন
অ্যাপ্লিকেশন করেন, বেশি ডাক পাবেন, হয়তো বিজি জবস না পাবেন। তো এখানে চলে যাওয়ার পরে এখানে দেখেন তারা যে অফিসিয়াল, তারা বাংলাদেশে 34 বছর যাবত কাজ করতেছে, তাদের 622টা ব্রাঞ্চ আছে, এতটা 57 ডিস্ট্রিক্টে তাদের কার্যক্রম আছে, মেডিকেল সেন্টার আছে, এতগুলো সবই আছে এখানে শক্তি ফাউন্ডেশনের। তো আপনি চলে যাবেন হচ্ছে এই যে কেরিয়ারে, তাদের তাদের কেরিয়ারে চলে যাবেন। তো কেরিয়ারে চলে যাওয়ার পরে আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে, আর একটা নতুন দেখাচ্ছি আমি। তো এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এরকম একটা উইন্ডো চলে আসলে এখানে দেখেন মাইক্রো ফাইন্যান্স অফিসার, লোকেশন সারা বাংলাদেশ, আর এটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এই অফিসগুলো। তো এখানে দিতে গেলে আপনি কি করতে পারবেন, এই যে আপনি এখানে চলে যাবেন, এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে, তো আপনি এখানে চলে যাবেন অ্যাপ্লিকেশন নাও চলে যাওয়ার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে ফুল নেম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, এনআইডি কার্ড নাম্বার দিবেন, বয়স দিবেন এবং ডিস্ট্রিক্টটা দিবেন, দিয়ে এখানে যে আপনি আপডেট করা সিভিটা থাকবে সেই সিভিটা লিখবেন, এবং অ্যাবাউট আপনার কাজ, আপনার সম্পর্কে এখানে একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ দিয়ে দিবেন, দিয়ে সাবমিট টু সিভিটা দিলেই আপনার এখানে কিন্তু সাবমিট হয়ে যাবে। এখানে কিন্তু পিডিএফ অনলাইন দিতে হবে, আপনাকে পিডিএফ করতে হবে আগে। অন্য একটা যেটা আবেদন করেন, আবেদন, তারপরে হচ্ছে সিভি থাকবে, আবেদনের সাথে এনআইডি কার্ড থাকবে, নাগরিক সনদ থাকবে, সার্টিফিকেট থাকবে, অভিজ্ঞতা সনদ থাকবে, অন্যান্য যে যে ডকুমেন্টগুলো লাগে এগুলো সব একটা পিডিএফ আকার করে নিয়ে পরে এখানে এটা দিবেন, আপলোড করে দিবেন। তো এইভাবে খুব সহজে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবেন। তার মধ্যেও এখানে তারা আরও অ্যাড দিয়ে দিয়েছে, এখানে কেরিয়ারে এক্সপ্লোরাল ভিউ জব আছে, এখানে শক্তি ফাউন্ডেশন স্টাফ ব্রাঞ্চ আছে। তো এখানে দেখেন এখানে আগের একটা বিজ্ঞপ্তি, এটা ওই যে অনেক আগের সেই বিজ্ঞপ্তিটা এখানে দিয়ে রাখছে। দেখি এটা আমরা কত তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এটা। আমরা এটা দেখতেছি 16 নভেম্বর 25-এর আর কি, এটা ছিল 16 নভেম্বর 25 তারিখের, 25 সালের এটা বিজ্ঞপ্তিটা ছিল এখানে। তো অ্যাপ্লিকেশন করা যায়, আমি এইভাবে দেখাইছি, এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। তো এটা ছিল আপনার মাইক্রো ফাইন্যান্সের আপনার শক্তি ফাউন্ডেশনের নিউ বিজ্ঞপ্তিটা, 200 জনের একটা বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক